হ্যালো ব্রিয়ান, 10 কেজি ওজন ধরবে সেরকম ব্যাগ দেওয়া হবে রেশনে। পশ্চিমবঙ্গে এরকম ব্যাগ দেওয়া হবে, যদি না নেন তাহলে রেশন বন্ধ হয়ে যাবে। ব্যাগ না নিলে পশ্চিমবঙ্গে রেশন বরাদ্দ আটকে দিচ্ছে। আপনারা ব্যাগ পাবেন কি পাবেন না, পশ্চিমবঙ্গ সরকার ব্যাগ নিতে রাজি হবে কিনা, বা ডিলার সংগঠন আপনার ব্যাগ নিবে কিনা, সম্পূর্ণ আমি আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। বলছে দেখুন, ব্র্যান্ডিং, তাও নরেন্দ্র মোদীর। 24শে ভোটের আগে এটা দিল্লির শাসকের ধ্যান জ্ঞান। আবাস হোক, স্বাস্থ্যকেন্দ্র কিংবা রেশন দোকান, অবিরাম প্রচার চালিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর। আর সেটা না করলে উত্তর তৈরি আছে, টাকা মিলবে না, তাও যদি প্রাপ্য হয় তাহলেও না। এ কারণে এখন নতুন করে বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলাকে। কেন্দ্রের ফরমান অনুযায়ী রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক। সেই সঙ্গে প্রচারমূলক আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যগুলির জন্য। অর্থাৎ কেন্দ্রের ভাগ যাই হোক না কেন, শর্ত একমুখী, ছবি দিতে হবে। এই নির্দেশিকা কার্যকর করা থেকে বেঁকে বসার জন্যই ধান কেনা খাতে বাংলার প্রায় 7,600 কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ নিজে জানিয়েছেন, 2022-23 আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছে বকেয়া আছে প্রায় 3,300 কোটি টাকা। চলতি 2023-24 আর্থিক বছরে প্রাপ্য 4,300 কোটি। এ পুরো অঙ্কটা আটকে রেখেছে মোদী সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের 6 কোটি রেশন গ্রাহকের জন্য ও 2টি কেন্দ্র প্রকল্প চালাতে সেন্ট্রাল পুল থেকে চাল সরবরাহ করা হয়। রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সরবরাহ করে। সেখানে চাল সরবরাহের পর উৎপাদনের জন্য নির্ধারিত হারে খরচ রাজ্য সরকার মিটিয়ে দেওয়া হয়, কিন্তু ওই টাকার একটা বড় অংশ স্টেপ আটকে রাখা হয়েছে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, টাকা আটকে রাখাটা নীতিবিরুদ্ধ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। কেন্দ্র সরকার হয়ে আমরা চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করি, সেই টাকা না পাওয়া গেলে আর্থিক দায় চেপে রাজ্য সরকারের উপরই। ইচ্ছা হলে কেন্দ্র টাকা আটকে দিতে পারে না। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন, প্রধানমন্ত্রীর ছবি লাগাতে রাজি না হওয়ার জন্য রাজ্যকে শাস্তি দিতেই কেন্দ্র এই টাকা আটকে রেখেছে। এটা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার আটকানো, বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি সহ সেলফি পয়েন্ট তৈরি ও রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সহায়তা চেয়ে খাদ্যমন্ত্রক চিঠি দিয়েছে। জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ করার পর যে স্লিপ বের হয়, তাতে মোদী সরকারের ভর্তুকির অঙ্ক উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রের লোগো লাগানোর কথাও বলেছে কেন্দ্র। চিঠি পেলে কেন্দ্রের এই প্রস্তাবগুলি কার্যকর করবে না রাজ্য, কেন, সে ব্যাখ্যাও দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার প্রায় 3 কোটি রেশন গ্রাহককে সম্পূর্ণ নিজের খরচে খাদ্য সরবরাহ করে। জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্যে কিছু খরচ করে, কিন্তু তার জন্য রেশন দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি। তাহলে কেন্দ্র কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে চাপ দেবে? খাদ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্র সরকার যদি রেশন ডিলারদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার লাগাতে বা গ্রাহকদের ব্যাগ দিতে চায়, করুক না। রাজ্যের জন্য ফরমান জারি করার মানে কি? ডিলারদের সংগঠনের নেতা বিশ্বম্বর বাবুর কিন্তু এরপরও সাফ জানিয়ে দিয়েছেন, ভোটের আগে কেন্দ্র সরকারের হয়ে রাজনৈতিক প্রচারের অংশ নিতে তারা কোনো অবস্থায় রাজি নন। রেশনে ব্যাগ নিবে কিনা সম্পূর্ণ ডিলারদের ওপর চাপিয়ে দিয়েছে মন্ত্রী। এবার ডিলারের সংগঠন কি বলছে আমি সম্পূর্ণ আলোচনা করব। রেশন ব্যাগে প্রধানমন্ত্রীর ছবি নারাজ ডিলাররা। হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন ডিলাররা কি চাইছে। রেশনের ব্যাগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। লোকসভা ভোটের আগে এ প্রচার কর্মসূচিতে হাত লেগেছে সংশ্লিষ্ট মন্ত্রক। সূত্রের খবর, এটি বাস্তবিত করতে 300 কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য মন্ত্রক। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় থাকা 20.03 কোটি জনতার হাতে এই ব্যাগ পৌঁছে দিতে চাইছে কেন্দ্র। তবে রেশন ডিলারদের সংগঠন জানিয়েছে, এমন রাজনৈতিক প্রচার কর্মসূচিতে তারা জড়াতে চায় না। এর আগে খাদ্য মন্ত্রক দেশের প্রতিটি রেশন দোকানে প্রধানমন্ত্রীর 3D কাটআউট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেই কাটআউট তৈরিতে 22 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু বিষয়টি প্রকাশ্য আসতে তুমুল বিতর্ক তৈরি হয়। এ ব্যাপারে বিতর্কের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রে খবর, রেশন থেকে মোদির ছবি দেওয়া যে ব্যাগ বিলি করা হবে, সেগুলি একটির ধারণ ক্ষমতা হবে প্রায় 10 কেজি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছে তৃণমূল দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বক্তব্য, পিএমের অর্থের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার নয়, পাবলিসিটি মাস্টার। যে প্রধানমন্ত্রী নিজের জীবদশায় নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করেন, যিনি প্রতি বিশ্ববিদ্যালয়ে শিল্পী স্ট্যান্ড বানাতে উৎসাহ দেন, নিজের নামে মেডিকেল কলেজ খোলেন, আবার যিনি রেশনের ব্যাগেও নিজের ছবি দিতে বলেন, আগামী দিনে প্রচারের জন্য তিনি বলতেই পারবেন শৌচাগারের বাইরেও নিজের ছবি দিতে হবে। গতকাল দিল্লিতে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, মোদির মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দেবেন না তারা। বলেছেন, রেশন ডিলাররা কেন রাজনৈতিক বৃত্তে আসবে? বাংলায় তো 2 রকমের রেশন চলে।
অন্যান্য কয়েকটি রাজ্য তেমন রয়েছে। তার কথায় যদি মোদির মুখের ছবি দেওয়া ব্যাগে রেশন দিতে হয় তাহলে রাজ্যের রেশন তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যাগে দিতে হবে। যেমন ঝাড়খণ্ডে রাজ্যের আলাদা রেশন আছে, সেখানে কি হেমন্ত সোরেনের মুখের ছবি দেওয়া ব্যাগে দিতে হবে? কারো প্রচারের মাধ্যম হতে চায় না ডিলাররা, রেশন ডিলাররা কোনো রাজনৈতিক প্রচার করতে চায় না। রেশনে 10 কেজি ব্যাগ দেওয়া হবে যাদের PHH, SPHH, AAY কার্ড আছে তাদেরই দেওয়া হবে। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন।